বন্ধুরা, অনেকটা সকাল, এখন 6:30 মতন বাজে। ঘুম থেকে উঠে স্নান করে সবার আগে যেটা করে নিলাম সেটা হচ্ছে পুজো। রয়েছি এখনো ঠাকুর ঘরে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের দাদা ভাই প্রত্যেকবার যে কোনো ভোটেরই প্রিসাইডিং অফিসার হয়, আর এবারেও লোকসভা ভোটের জন্য আজকে থেকে তোমাদের দাদা ভাইকে চলে যেতে হচ্ছে। আগামীকাল ভোট, আজকেই বেরিয়ে পড়বে। তো দাদা ভাই প্রস্তুতি নিচ্ছে বেরোনোর, আমি আগে পুজোটা করে নিলাম। কিন্তু ভোট যেদিন থাকে তার আগের দিনই বেরিয়ে যেতে হয়, আর আমি তো একা থাকবো না, মারাও আসবে, কারণ নইলেও মাম্মাকে নিয়ে একেবারে ফ্ল্যাটে একা। তো চলো, সকাল থেকে দাদাভাই বেরোবে, তার আগে প্রস্তুতি নিতে থাকি আর পুজোটা করে নিলাম। আর তোমরা দেখতে থাকো আমার ব্লগটা, আশা করি ভালো লাগবে। আজ সারাদিন, কাল সারাদিন ভালো করে কিছুই খেতে পারে না, কতগুলো শুকনো খাবার আর ওআরএস, এই হচ্ছে সমস্যা। সেগুলোও তো পুরো কমপ্লিট করে কখনোই আসে না। আমার বিয়ের পর থেকে আমি যতগুলো ভোট দেখলাম, ভোটের কাজের চাপে আর খাওয়া দাওয়া। আমার জন্য বসালাম একটু চা। আমাদের দাদা ভাই মাছের ঝোল ভাত খেয়ে যাবে, মাছের ঝোল ভাত হয়ে গেছে। একেবারে আমার চা আর দাদা ভাই ভাত নিয়ে বসবো, আর একটু রুটি করে দেবো। রুটিটা করে দেবো কেন, রুটি একটু আলু ভেজে দেবো, কারণ যখনই সময় পাক খেলে, অন্তত একটু সময় পেলে যেন খেতে পারে। চলো, এই হলো আমার চা, একটু ঠান্ডা হোক চাটা। চলো, এই যে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল আর ভাত, এটা খেয়ে বেরোবে তোমাদের দাদা ভাই। প্রত্যেক বছর ভোটেই তোমাদের দাদাভাই প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পায়, এবং সেই দায়িত্বটা যথেষ্ট ঝোঁকের এবং ভয়ের। দায়িত্ব যেমন রয়েছে, তার সাথে ভয় থাকে অনেকখানি। তো দাঁড়িয়ে পড়লাম আজকেই, গতকালকে মানে আগামীকাল ভোট হলে আজকেই তোমাদের দাদাভাইকে বেরিয়ে পড়তে হবে। তো ডিসিআরসি থেকে মালপত্র নিয়ে যেখানে ভোটিং পোল হবে, পোলিং স্টেশন, সেখানে পৌঁছতে হবে। তো সেই জন্য আমি একটু শুকনো খাবার দিয়ে দিয়েছি, যেমন তার সাথে একটু রুটি করে দিচ্ছি, যাতে রুটিটা অন্তত পক্ষে খেতে পারে যখন বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে সময় পায়। তো রুটি একটু আলু ভাজা ভেজে দেবো, নিতে চাইছিল না, তবুও জোর করে। অ্যাকচুয়ালি কী বলো তো, ওর যতটা মানে টেনশন থাকে ভোটের ডিউটিটা নিয়ে, আমিও ভীষণ চাপেই থাকি। দুটো দিন একটু আমার পক্ষে ঝোঁকেরই বটে। তো তবু আমি একা থাকবো কেন মাম্মাকে নিয়ে, সেই জন্য মারাও আসবে। তো চলো, রুটিটা একটু বানিয়ে ফেলি, আর সারাদিনের ব্লগটা তোমরা অবশ্যই এনজয় করে দেখতে থাকো। দাদাভাই রেডি, দিদি একটা দিয়ে দিয়েছি 1 লিটার। আর নিও না, ব্যাগ বইতে পারবে না, ওআরএস আছে তো, বাকিটা ভরে নেওয়ার, জলের ফিল্টার সব জায়গায় পাবে, আর ব্যাগ বইতে পারবে। প্রচন্ড ভারী হয়েছে না? হ্যাঁ, জল খাবে কিন্তু,
জল খাবে, ওআরএসও খাবে। হ্যাঁ ঠিক আছে। দাদাভাই তো বেরিয়ে পড়লো, এগিয়ে দিয়ে এলাম। মানে আজকে চলে গেল আর কালকে ভোট। কালকে যদি ভোট তাড়াতাড়ি শেষ করে ডিসিআরসিতে কাগজপত্র সময় মতন জমা করতে পারে তাহলেই কালকে ফিরতে পারবে, নতুবা কালকে ডিসিআরসিতে থেকে পরশুদিন ফিরবে। তো মা আসবে, মা বাবা একটু পরে আসবে, মা আর বাবু আগে আসবে, কারণ একা থাকার এক্সপিরিয়েন্স একেবারেই আমার নেই। কি গরম দিয়েছে, বল ভিডিও করার কোনো কাজ নেই তো শাড়িটা পরে চলে আসুন। নাইটিটা চলো, মা চলে এসেছে, মাকে নিয়ে উঠছি। আর বাবু আগে উঠে পড়েছে, মা তো লিফটে ওঠে আমার সাথে। যাও নিয়ে যাও না, কিছু বলেছিল না না, আমাদের ফার্স্ট ফ্লোরের সুইচটা একটু গন্ডগোল করছে। দেখি এই মাসের এমসির সময় একটু দেখাতে হবে। কি হয়েছে? জেগে আছে কি? উঠে পড়ছে। চলো, মা এসেছে আমাদের গাছের এঁচোড়ের তরকারি করে নিয়ে। আমি এখন করব ব্রেকফাস্ট, তার সাথে রয়েছে সিমাইয়ের পায়েস আর রুটি। আর বাবু এখানে কোল্ড ড্রিঙ্কস। আর মাম্মার খাওয়া হয়ে গেছে দুধ রুটি, মাম্মা এখন বসছে আঁকতে। মস্ত হ্যাঁ, মস্ত হ্যাঁ। অল্প কয়েকটা জামা কাপড় রয়েছে যেগুলো একটু জল কাচা করে মেলে দিলেই হবে। চাপা ঢাকা দেওয়ার বা বিছানায় গায়ে দেওয়ার যে চাদরগুলো একটু জল কাচা করে মেলে দিই। তো এখন চলে আসলাম ব্রেকফাস্ট কমপ্লিট করে বারান্দাতে, সেগুলোকে একটু মেলে দেব। আর দেখছি মাঝে মাঝে রোদ উঠছে, মাঝে মাঝে মেঘ করছে, ওয়েদারটা খুব একটা সানি বা ঝলমলে নয়। তো চলো আমি আমার কাজ এক এক করে শেষ করতে থাকি। আপাতত ব্যালকনিতে আসলাম, এই যে বললাম কতগুলো চাপা ঢাকা বা বিছানা চাদর যেগুলো গায়ে দিই সেগুলোকে একটু ধুয়ে মেলবো বলে। সঙ্গে থাকো। ঢুকে পড়েছি রান্নাঘরে, দেখতেই পেয়েছো সকালবেলা পার্শে মাছগুলো বার করে রেখেছিলাম জলে ভিজিয়ে যাতে বরফ গলে যায়। আর আজকে রান্না করব পার্শে মাছের বেগুন দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে একেবারে পাতলা একটা ঝোল মতন। কেননা বাবা যেহেতু খাবে আর বাবা ভীষণ হালকা পাতলা রান্না খেতেই ভালোবাসে, তো কালো জিরে ফোড়ন দিয়ে একটুখানি বেগুনগুলো কাঁচা লঙ্কার সাথে একটু ভাজা ভাজা করে নিয়ে একদম পাতলা ঝোল পার্শে মাছের সেটাই রান্না করব। আর হচ্ছে গিয়ে পাঁচমিশালি তরকারি, সব শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো বাবা এসছে এইমাত্র, কোল্ড ড্রিঙ্কস আর মামা চিপস কই? দাঁড়াও, আর বাবু কই? চলো, বাইরে যা রোদ একেবারে দেখতে পাচ্ছ, সানি ডে একেবারে। বাবা আসলো এইমাত্র, মা তো সকালেই এসেছিল। আর কোল্ড ড্রিঙ্কসটা একটু দিই বাবাকে আর মাকে।
আর আমার রান্না এখনো একটা পদ বাকি। চলো এইটা নিয়ে যাই বাবার জন্য। বাবু এক্ষুনি খেয়েছে। এটা মাকে দি। এই নাও। বাবু দেবো? দিচ্ছি, দাও আমাকে, দাও প্যাকেটটা। চিপসটা খাওয়া হয়ে গেল? হ্যাঁ না, ও খায় না। চলো এটা বাবুকে দিয়ে আসি। এনে তোরটা নে তুই। আর আমি খেয়েছি, আমি রান্নাটা করে নিই ফট করে। মাম্মা এখন আবার চিপস। দাদাভাইয়ের সাথে যেটুকু কথা হলো, ডিসিআরসিতে পৌঁছিয়েছে তোমাদের দাদাভাই। দিনের রান্নাবান্না সব কিছু কমপ্লিট। এখন একটু রাতের জন্য সয়াবিন আলু তরকারি করে রাখছি, কারণ আমার বাবা মা কেউ রাতে আর মাছ খায় না। নইলে তো আমার মাছ রান্না হয়ে গেছিলো, হয়েই যেত। তো কড়াতে তেল দিলাম, দেবো একটু সাদা জিরে, তেজপাতা। সয়াবিন আলুর তরকারিটা অনেকদিন বাদে আবারও আজকে হচ্ছে। আমাদের দাদাভাই খুব একটা থাকলে পছন্দ করে না, তাই জন্য করি না সয়াবিন আলুর তরকারি। তো চলো, ঝোল ফুটে উঠেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার শুধু ওপর থেকে একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেব, তাহলেই আমার আজকের রান্নাবান্না একেবারে কমপ্লিট। তো চলো, ওপর থেকে একটু ঘিও দিয়ে দিলাম। অনেকক্ষণ থেকে মাম্মা মাথা খারাপ করে দিচ্ছে যে মাম্মার দাদাভাই এসেছে, এই ফাঁকে মাম্মার খেলনাগুলোকে সব ভালো করে গোছাতে হবে। তো সফট টয়েস বা এমনি যে টয়গুলো মাম্মার রয়েছে, সেই সমস্ত খেলনার পাহাড় নিয়ে বসেছি। আর এই দোলনাটা মাম্মার দোলনা প্লাস প্যারামোলেটার ছিল ছোটোবেলাকার, সেই দোলনাটাকে স্মৃতি হিসাবে মাম্মা রেখে দিয়েছে। আর তার মধ্যে ভর্তি রয়েছে মাম্মার খেলনা। এখন রান্নাবান্না শেষ করে তিনজনে মিলে বসলাম মাম্মার খেলনার পাহাড় গোছাতে। তো চলো আমরা এদিকে খেলনার পাহাড় সাজাতে থাকি। পুরোটা তো আর শেয়ার করব না তোমাদের সাথে, কারণ প্রচুর বড় হয়ে যাবে তাতে ভিডিওটা। তো চলো দেখতে থাকো। আমাদের চা এখানে রেডি, লিকার চা। আমি একেবারেই কম খাই, তাই অল্পটা আমার। মা এখন বসেছে এখানে ম্যাগি খেতে, আর মা মাখছে রাতের আটা। ক্যারাটে ক্লাস করে বাবু আবার ফিরে এসেছে আমার বাড়িতে, তো বাবুকে দিচ্ছি, তাই জন্যে আমপান্না গুলে। তো চলো বাবুকে দিয়ে আসি। মা আটা মেখে রুটি করে দিয়েছে, এখন দাঁড়ালাম রুটিগুলোকে সেঁকতে। আমি তো রাতে রুটি খাই, আমার বাবা মাও রাতে রুটি খায়, সেই জন্য রুটি বানাতে হচ্ছে। আর ওদিকে তোমাদের দাদাভাই ডিসিআরসি থেকে সমস্ত জিনিসপত্র কালেক্ট করে পৌঁছে গিয়েছে পোলিং স্টেশন। অনেকটা ভেতরে, গ্রামের দিকে পড়েছে এবছর। তো কিছু করার নেই, যেখানে পাঠাবে সেখানেই যেতে হবে। আর চলো আমি এদিকে রুটি বানাতে থাকি, আর ব্লগটাও বেশি বড় করব না। রুটি করা শেষ হয়ে গেছে, দাঁড়িয়ে পড়েছি সিঙ্ক ভর্তি বাসন মাজতে। তার কারণ পলিদি আসবে না, পলিদিরও ভোট রয়েছে, মানে ভোট দিতে যাবে পলিদি। আমাদের এখানে ভোট 1 তারিখে 1 জুন, কিন্তু পলিদির ভোটার কার্ড যেখানকার সেখানে আগামীকাল ভোট। তো আগামীকাল এবং তার পরের দিন দুদিনই পলিদি আসবে না, সেই জন্যে আমি এখন দাঁড়িয়ে পড়লাম বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিই। তো চলো দেখতে থাকো ব্লগটা। বেজে গেছে রাত্রি 10:30, আর বাবুর এখানে খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমাকে ছেড়ে যাচ্ছে এখন কাকিমার ফ্ল্যাটে শুতে। আজকে ক্যারাটে করে এসে প্রচণ্ড ক্লান্ত, সেই জন্য তোমাদের সামনে আর আসতে পারিনি। আজকে আমিও অনেকটাই ক্লান্ত।
আর এখন গুড নাইট বলে দাও সবাইকে। এখন গুড নাইট বলে দেখো 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 শুধু ছেড়ে ছেড়ে পালাতে পারলে বাঁচে। চলো এখন বাবু যাচ্ছে কাকিমার কাছে, কাকিমার ফ্ল্যাটে শুতে। তো চলো বাবুকে ছেড়ে আসি। বাবু চল, বাবু চল। তো চলো বাবুকে ছেড়ে আসি, এসে ব্লগটাও শেষই করে দিই। ব্লগটা আর তো কিছু শেয়ার করার মতো নেই। মা বসে আছে, আমি আর মা এবার খাওয়া দাওয়া করবো। চলো ব্লগটা শেষ করে দিচ্ছি। আশা করি ভালো লেগেছে তোমাদের। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে আবারও কালকে নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে। টিল দেন টাটা।